DJ Bapi presentation. কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা কিছু নাহি জানি কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা কিছু নাহি জানি কৃষ্ণ নামে ভিখারিয়া আমি কৃষ্ণ বিনা
নাহি জানে কৃষ্ণ নামে ভিখারিয়া আমি কৃষ্ণ বিনা কিছুই নাই জানি আমি সোজা পথে চলি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কোনো দুঃখ পেলে শুধু কৃষ্ণের কাছে বলি আমি সোজা পথে চলি কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কোনো দুঃখ পেলে শুধুই কৃষ্ণের কাছে বলি আমি সোজা পথে চলি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কোনো দুঃখ পেলে শুধু কৃষ্ণের কাছে বলি আমি সোজা পথে চলি শুধুই কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কোনো দুঃখ পেলে শুধুই কৃষ্ণের কাছে বলি তোমরা কৃষ্ণ ভাজ কৃষ্ণ যাব তব মনের তোমরা কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ মনে রে আমার কৃষ্ণ বিনা এ জীবনে আমার আর কেহ না কৃষ্ণ বিনা এ জীবনে আর কেহ না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় জয় নিতাই গৌর Nitai Gaur. প্রভু সীতানা Prabhu Sitana. কৃষ্ণ প্রেমানন্দে Premanande. নিতাই গৌর হরিব Hari Bol. নিতাই গৌর হরিব Hari Bol. Hari Bol. Hari Bol. জয় মহাপ্রভু জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
কেশব মাধব শ্যাম হরে হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে জয় কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে জয় কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ গোবিন্দ গোপাল 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 গোবিন্দ হরে গোপাল হরে জয় কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে জয় কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে জয় কেশব মাধব শ্যাম হরে जय मुरली माधव श्याम हरे जय प्रभु दीनो दयाल हरे जय मुरली माधव श्याम हरे जय प्रभु दीन दयाल हरे जय मुरली माधव श्याम हरे जय प्रभु दीनो दयाल हरे मुरली माधव श्याम हरे जय प्रभु दीन दयाल हरे जय कृष्ण हरे गोविंद हरे जय गिरिधारी गोपाल हरे जय कृष्ण हरे गोविंद हरे जय प्रभु दीन दयाल हरे जय कृष्ण हरे गोविंद हरे जय गिरिधारी गोपाल हरे जय कृष्ण हरे गोविंद हरे जय प्रभु दीन दयाल हरे गोविंद गोविंद गोपाल 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 गोविंद गोविंद गोपाल
हरे कुंज बिहारी श्याम हरे राधे राधे कृष्ण हरे कुंज बिहारी श्याम हरे सर्वेश्वर हे परमेश्वर हे जोगेश्वर श्री कृष्ण हरे हे सर्वेश्वर हे परमेश्वर जोगेश्वर श्री कृष्ण हरे हे सर्वेश्वर हे परमेश्वर हे जोगेश्वर श्री कृष्ण हरे हे सर्वेश्वर हे परमेश्वर जोगेश्वर श्री कृष्ण हरे गोविंद हरे गोपाल हरे जय केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरि जय केशव माधव श्याम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि हरे 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 राम राम हरे हरे गोविंद हरे गोपाल हरे जय केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षु उर्मिलित जेन तस्मै श्री गुरवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो गोविंद हरे गोपाल हरि जय केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिका कांतो गोविंद गोविंद गोपाल 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 गोविंद हरे गोपाल हरे जय केशव माधव श्याम हरे गोविंद
কেশব মাধব শ্যাম হরে জয় কেশব মাধব শ্যাম হরে জয় কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে জয় মহাপ্রভু চাঁদের মনে আজ কি আজ কি ভাবয় উঠিল ও গৌরাঙ্গ ও চাঁদের মনে গৌরাঙ্গ ও চাঁদের মনে আরে কি ভাবা ওরে কি ভাব উঠিল আজ ভক্ত গণ সঙ্গে গোরায়া আরে ভক্ত সঙ্গে আজ ভক্ত গণ সঙ্গে গোরা আমার করে নকি বলি হারি কীর্তন আরে ভক্ত গণ সঙ্গে গোরায়া আরে ভক্ত গণ সঙ্গে গোরা আরে ভগো করে নকি কীর্তন বলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আরে বাহু নিতাই গৌর হরি বল বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আরে বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল আর নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল আর নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না এই মধু মাখা কৃষ্ণ নাম বলে নাও বলে নাও বলো মা, উলু ধ্বনি বাইরা বলে না বলে না
কৃষ্ণ নাম বলে নাও বলে না ও মাতা হরি নাম বলে না বলে না 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 হবে না হবে না আর হবে না হবে না 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 হবে না হবে না আর হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না আর হরি বলা জনমার হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না আর হরি বলা জনমার হবে না হবে না তাই বলে নাও বলে না তাই বলে না বলে না তাই বলে নাও বলে না বলে না বলে না গুরু চরণ আশ্রয় করে বলে নাও বলে না আর গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না গুরু চরণ আশ্রয় করে বলে নাও বলে না আর গুরু চরণ আশ্রয় করে গুরু তোমার হলাম বলে না বলে না নিতাই গৌর হরি আজ গুরু তোমার হলাম বলে না বলে না আজ গুরু তোমার হলাম বলে না বলে না তোমরা বলে না বলে না জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। খুবই ভালো লাগছে, ভালো লাগারই কথা, আস্তে কথা নয়, ভালো লাগারই কথা বাবা। কেন? কারণ অনেক দিন পর তোমাদের সকলকে আবার এক জায়গায় উপস্থিত হতে দেখা গিয়েছে। তা তোমরা সবাই কুশল আছো তো? সবাই কুশল আছো তো? মানে ভালো আছো তো? তোমাদের কারো কোনো অসুবিধা নেই তো? সবাই কুশল। কিন্তু তোমরা কুশল থাকলে কি হবে? আমি কিন্তু ভালো নেই। তোমরা মনে করছো আমি খুব সুখী মানুষ না, তাই ভাবছো তো আমি খুব ভালো আছি নাকি, খুব আনন্দে আছি। এই যে শোনো, আমার মাথায় রাজমুকুট থাকতে পারে, আমি রাজ সিংহাসনে বসে থাকতে পারি, কিন্তু সুখী আমি হতে পারিনি। কেন জানো? কারণ আমি এই সিংহাসনে বসে দেখেছি এই সিংহাসনের মধ্যে সুখ নেই, এই সিংহাসনের মধ্যে আনন্দ নেই। তাই আমি চিন্তা করেছি আমি আর এই সিংহাসনে বসবো না, আমি তোমাদের উপর সমস্ত দায়িত্ব দিয়ে, তোমাদের উপর সমস্ত কর্তব্য দায়িত্ব সব কিছু দিয়ে আমি সারা জনমের মতো কৃষ্ণ ভজন পথে চলে যেতে চাই। নিতাই গৌর হরি হরি। তবে চলে যাবার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে যেতে চাই। চলে যাবার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে যেতে চাই। এই যে শোনো, তোমরা আমার বড় আপনজন, তোমাদের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, তাই তোমরা আমার বড় আপনজন, তাই তোমাদেরকে কয়েকটা কথা আমি বলবো। এই যে আজ এখানে সব ভালো, কিন্তু একটা জিনিস খারাপ। এখন সব জিনিস ভালো, একটা জিনিস খারাপ। জয় গুরু জয় গুরু হরি বল। সব ভালো, একটা জিনিস খারাপ। সেটা কি জানো? সেটা হলো রাতের বেলায় কাক ডাকছে এবং দিনের বেলায় শৃগাল ডাকছে। রাতের বেলায় কাক ডাকতে যদি কেউ কখনো শুনে থাকো তোমরা, তাহলে ভেবে নেবে তোমার জীবনে মহা অমঙ্গলের দিন এগিয়ে এসে গেছে। এবং দিনের বেলায় শৃগাল ডাকতে যদি কেউ শুনে থাকো,
তাহলেও ভেবে নেবে তোমার জীবনে ঘোর অমঙ্গলের দিন এসে গেছে। তাই আমি চিন্তা করেছি তোমাদেরকে সাবধান করার, তোমরা সাবধান হও। এটা কে বলছে? এতক্ষণ যে কথাগুলো বলছি এটা কে বলছে বাবা? আমি নই। কে? ধর্মে কর্মে মনস্থির, যার নাম হলো যুধিষ্ঠির। নিতাই গৌর হরি বল। যুধিষ্ঠির আপনিও হতে পারেন বাবা, যদি আপনার ধর্মে এবং কর্মে যদি মন স্থির থাকে, সেই হতে পারে জগতে যুধিষ্ঠির। আপনার চরিত্রের উপর নির্ভর করবে আপনি যুধিষ্ঠির নাকি দুর্যোধন। আপনার চারিত্রিক গঠন যেমন হবে, আপনার যদি চারিত্রিক গঠন ভালো হয়, আপনার যদি ধর্মে কর্মে মতি থাকে, তবে আপনি যুধিষ্ঠির হয়ে উঠবেন। আর যদি ধর্ম কর্মে মতি না থাকে, যদি অন্যায় অত্যাচারে আপনার মন সর্বদা ছুটে যায়, তাহলে ভাববেন আপনি দুর্যোধন। তাই আজকে যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে বলছে, তোমরা সব ভালো আছো তো? তোমাদের কারো কোনো অসুবিধা নেই তো? 4 ভাই বলল, না দাদা, তুমি থাকতে আমাদের অসুবিধা কিসের? জানো, তোমরা যার মাথায় রাজমুকুট তুলে দিয়েছো, যাকে রাজ সিংহাসনে বসিয়েছো, আমি রাজা হয়ে আমার মনের মধ্যে এতটুকু সুখ নেই। আমি রাজা হয়ে প্রাণ খুলে হাসতে পারি না। আমি রাজা হয়েও প্রাণ খুলে মনের কথা কাউকে বলতে পারি না। তাই আমি চিন্তা করেছি, তোমরা তো সবাই আজকে আছো এখানে, তাই আমি আমার মনের কিছু কথা তোমাদেরকে বলবো। আমি আর এই রাজ সিংহাসনে বসতে চাই না। আমি আমার সমস্ত রাজত্বের দায়িত্ব তোমাদের উপর চাপিয়ে আমি সারা জনমের মতো কৃষ্ণ ভজন পথে চলে যেতে চাই। আপনারা কিন্তু প্রচণ্ড চঞ্চল। এত চঞ্চল হলে হবে নাকি? আপনারা যত চঞ্চল হবে ততক্ষণ কিন্তু সুন্দরভাবে পরিবেশন হবে না। তাই আপনাদের কাছে করজোড়ে মিনতি, যখন এসে আসনে বসেছেন, আসনের মর্যাদাটা রক্ষা করবেন। এই আসনটা আজকে সিরিয়ালের আসন নয়। এই আসনটা আজকে পরচর্চা পরনিন্দার আসন নয়। যে আসনে বসলে আপনার ত্রিতাপ জ্বালা দূরে যাবে, আজকে এটা সেই আসন। যে আসনে বসে রাজা পরীক্ষিত হরিনাম শুনেছিলেন। এই আসনে বসতে গেলে আসনে প্রণাম করে বসতে হয়, আর যখন বসবেন এক মনে বসতে হবে। সারা জীবন তো সংসার নিয়ে মাতলেন, বছরের 2 দিন অন্তত মনটা গোবিন্দের প্রতি দিন, তার নামের দিকে দিন। তা না হলে এই আসনে এসে চঞ্চল হয়ে গেলে তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বেকার এলেন। বসে আছেন ঠিকই, মন নেই কীর্তনে, তাহলে বেকার এসেছেন। এখানে বসে থাকলেও কোনো ফল পাবেন না। ফল আপনি তখনই পাবেন, ফল কখন পায়? যখন কর্মটা আপনার ঠিকঠাক হবে। ফল আপনিও পাবেন, যে মন দিয়ে শুনছে সেও পাবে, যে মন দিয়ে শুনছে না, এদিক ওদিক তাকাচ্ছে, চঞ্চল হচ্ছে, সেও ফল পাবে। কিন্তু দুটো ফল কি এক হবে? কি মা, দুটো ফল এক হবে? একজন মন দিয়ে শুনলেন গোবিন্দের গুণকীর্তন, আর একজন মন দিলেন না মোটেই। তাহলে যে মন দিল না সেও ফল পাবে, যে দিয়েছে সেও ফল পাবে বাবা। তাহলে দুটো ফল এক হবে না। একজন মিষ্টি ফল পাবেন আর একজন তেতো ফল পাবেন। হ্যাঁ, তাহলে সবাই আমরা চাই পুণ্য অর্জন করতে। এই যে এত পূজা, এত অর্চনা,
এই যে সবাই মায়েরা দেখছি সারি সারি পুজোর ডালা নিয়ে যাচ্ছেন মন্দিরে, কিসের জন্য? পুণ্যের জন্য নাকি পাপের জন্য? বলুন, আপনারাই উত্তর দিন। পুণ্যের জন্য। তাহলে পুণ্য করতে এসে যদি পুণ্য ক্ষয় করে বাড়ি যান, তাহলে লাভটা কি হলো? আপনারা বাবার চরণতলে এসেছেন, পাশের বাড়ির দিদির সঙ্গে কথা বলার সুযোগ রোজ হবে, কিন্তু কীর্তন শোনার সুযোগ প্রত্যেক দিন হবে? কমিটি দাদারা কত কষ্ট করে ভিক্ষা করে সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে এই নববৃন্দাবন তৈরি করেছেন। তারা কি নিজেরা সুখে থাকার জন্য না ভালো থাকার জন্য? নিজেদের স্বার্থে নয়, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সবাইকে একত্রিতে মিলিয়ে দেওয়ার জন্য। রাগ, অভিমান, অশান্তি সব কিছু দূরে ঠেলে দিয়ে এই দুটো দিন সারা গ্রামের মানুষ আমরা এক হয়েছেন আপনারা। তাহলে আজকের দিনটা আনন্দের দিন। আপনারা একটু মন দিয়ে শুনুন, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। যুধিষ্ঠির মহারাজ চার ভাইয়ের কাছে বলছেন তার মনের কিছু কষ্টের কথা, আর ঠিক সেই মুহূর্তে একজন কালো রঙের মানুষ 5 রঙের 5টি ঘোড়া নিয়ে রাজ দরবারে উপস্থিত। এখন যেমন বড় লোকের বাড়িতে মা দেখা যায় কলিং বেল, দেখা যায় না? ভেতরে বাড়ির সবাই থাকে আর বাইরে বেল বাজানো সিস্টেম হয়েছে। বাইরে বেল বাজিয়ে দিলে ভেতরে যারা আছেন ভাববেন বাইরে নিশ্চয়ই কোনো অতিথি এসেছেন, নিশ্চয়ই কেউ এসেছেন, তাই কি না? কিন্তু জানেন মা, আগেকার দিনে রাজ দরবারে বড় একটা ঘন্টা লাগানো থাকতো, বড় একটা ঘন্টা বাবা। যদি কোনো অতিথি আসতেন সেই ঘন্টাটা জোর করে বাজানো হতো, আর যখনই বাজানো হতো ভেতরে খবর চলে যেত নিশ্চয়ই কোনো বাইরে অতিথি এসেছে। তো যুধিষ্ঠির মহারাজ ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 4 ভাইয়ের কাছে তার মনের কথা বলছেন। ঠিক ওই মুহূর্তে একটা কালো রঙের মানুষ 5 রঙের 5টি ঘোড়া নিয়ে এসে ঘন্টা বাজিয়েছে। আর যখনই ঘন্টা বাজালেন সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠলেন, অর্জুন, না না অর্জুন তুই নয়, এই ভীম, যা বাইরে কে এসছে দেখে আয়, যা নিশ্চয়ই কেউ এসেছে, বাইরে কে এসেছে দেখে আয়। যেই না বলেছে অমনি ভীম কি করলেন? ও মা, ভীমের চেহারা তো জানেন কিরকম, ঠিক এর মতো। ভীম কি করেছে? দাদার আদেশ পাওয়া মাত্র অমনি তাড়াতাড়ি করে রাজপ্রাসাদের বাইরে এলেন। আর যেই আরে 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 যে তুমি আমার করছো কি? এই যে কি হলো? ইস, কি কালো কুৎসিত দেখতে, চোখগুলো বড় বড়, চুলগুলো খোঁচা খোঁচা, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি কে? আপনার পরিচয় কি? এর আগে তো আপনাকে কোনোদিন দেখি না, আপনি কে? কালো রঙের মানুষটা বলল, আমার পরিচয় পরে জানবে, তোমার নাম তো ভীম। এ কি, আপনি আমার নাম জানেন? শোনো, শুধু তোমার নাম নয়, তোমার সমস্ত গুণের ব্যাপার আমার জানা আছে। তোমার মধ্যে খুব অহংকার, তুমি নিজেকে বড় বীর যোদ্ধা বলে মনে করো, কিন্তু শোনো ভীম, তোমার দ্বারা কিচ্ছু হবে না। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বধ করে তুমি নিজেকে বড় বীর যোদ্ধা মনে করেছো ভীম, কিন্তু শোনো, ভগবান কৃষ্ণ যদি তোমাদের সহায় না থাকতো, ওই দুর্যোধনের মতো বীর যোদ্ধাকে হত্যা করার মতো তোমার কোনো ক্ষমতাই ছিল না। ওমা, ভীম চিন্তা করছে এই মানুষটাকে আমি কোনোদিন দেখিনি, অথচ ইনি আমার সব কাহিনী জানে দেখছি। না 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 না, এর সঙ্গে বেশি রেগে মেগে কথা বলা যাবে না। যতই রেগে কথা বলবো না জানি আরও কত কি বলবে, তাই এনাকে একটু থামিয়ে দিতে হবে। কি গো বাবা, যদি কেউ আপনার উপর রেগে যায় সে তো আপনার নামে উল্টোপাল্টা বলবে, আপনার অজানা জিনিসগুলো সবাইকে জানিয়ে দেবে, অতএব তাকে একটু থামিয়ে দেওয়া উচিত। তা কি বলে থামাবেন? সঙ্গে সঙ্গে ভীম বলে উঠলেন, হ্যাঁ এই যে দেখুন,
আপনাকে দেখতে খারাপ হলে কি হবে? আপনার সঙ্গে যে 5টি ঘোড়া আপনি এনেছেন, এই 5টা ঘোড়া না খুব সুন্দর, কি অপূর্ব দেখতে ঘোড়াগুলো। আর যেই না বলেছে অপূর্ব দেখতে ঘোড়াগুলো, সঙ্গে সঙ্গে কালো রঙের মানুষটা বলল, ভীম তুমি কি ঘোড়াগুলো নেবে? ভীম বলে, আপনি কি দেবেন আমাকে? বলে, হ্যাঁ দেবার জন্য তো এসেছি, তবে বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে। কে গো বাবা, কারো কাছ থেকে কিছু নিলে তাকে তো কিছু দিতে হয় নাকি? তা তোমাকে যে আমি ঘোড়াগুলো দেব, তার বিনিময়ে তোমাকেও আমায় কিছু দিতে হবে। বলল, বেশ কি নেবেন বলুন? কালো রঙের মানুষটা বললেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আর ঘোড়াগুলো নিয়ে নাও। কি প্রশ্ন? বলে, শোনো, প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তোমার দেহটা কিন্তু পাথর হয়ে যাবে। ভীম বলে, এই যে আপনি ভয় দেখাবেন না, আপনি প্রশ্ন করুন, আপনি জানেন আমার মধ্যে কত ক্ষমতা আছে। ও মা, ক্ষমতা সব জায়গায় কাজে লাগে? এই যে আপনি ভয় দেখাবেন না, প্রশ্ন করুন তো দেখি কি প্রশ্ন আপনার। সঙ্গে সঙ্গে কালো রঙের মানুষটা বলল, শোনো ভীম, তোমার কাছে আমার প্রশ্ন, এক কলসির দুধে 7 কলসি ভরলো, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরলো না, বলো তো কি হবে? ভীম বলে, আপনি যেমন আপনার প্রশ্ন ঠিক তেমন। কি আপনারা বলুন ও মায়েরা, 1 কলসির দুধে যদি 7 কলসি ভরে যায়, আর 7 কলসির দুধে 1 কলসি ভরবে না? কি গো মা, সে তো ভরে আরো বেশি হয়ে যাবে, উতলে পড়বে। আর উনি বলছেন দেখুন, 1 কলসির দুধে নাকি 7 কলসি ভরবে, আর 7 কলসির দুধে নাকি বাবা 1 কলসি ভরবে না। এটা কোনো প্রশ্ন হলো নাকি? কালো রঙের মানুষটা বললেন, ও তার মানে তুমি তো উত্তর দিতেই পারলে না, যাও তুমি পাথর হয়ে যাও, নিতাই গৌর হরি বল। ও মা, ভীম পাথর হয়ে দাঁড়িয়ে গেলেন। আবার কালো রঙের মানুষটা কাউকে পাবার জন্য ঘন্টা বাজালেন, আর আবার যখনই ঘন্টা বাজিয়েছে, যুধিষ্ঠির বলছে, অর্জুন ভাই যা। ভীম যে গেছে আর তো এলো না, সে তো গিয়েই রয়ে গেল। তা ভাই অর্জুন, তুই একবার যা তো দেখি ভীম কোথায় গেছে, তুই একবার দেখে আয়। এই বলে বাবা অর্জুন কি করেছে, অর্জুন দাদার আদেশ পাওয়া মাত্র চলেছেন রাজপ্রাসাদের বাইরে, আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব গিরিধারী লাল, और केशव माधव गिरिधारी लाल, কেশব মাধব গিরিধারী লাল, और केशव माधव गिरिधारी लाल, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, और गिरिधारी लाल बोलो যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, और गिरिधारी लाल बोलो যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, और केशव माधव गिरिधारी लाल। গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল। আচ্ছা তোমরা একটু গাও দেখি সবাই মিলে, গোবিন্দ বল হরি
গোপাল বল। সবাই মিলে গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল। হরি গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল। হরি গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল। গোবিন্দ বল সবাই মিলে করে করতালি দিয়ে গোপাল বল, কেশব মাধব গিরিধারী লাল জয় জয়। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে এই যে এই যে এই যে কি ব্যাপার, কি নাম তোমার, বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? এর আগে তো দেখি না তোমাকে। কে তুমি? কালো রঙের মানুষটা বললো আমার পরিচয় পরে জানবে, তোমার নাম তো অর্জুন। আমার নাম অর্জুন, আপনি জানেন? হ্যাঁ, শুধু নাম নয়, তোমার সমস্ত গুণের ব্যাপারও আমার জানা আছে। তোমার মধ্যেও খুব অহংকার যে তুমি কুরুক্ষেত্রের মাঠে কর্ণকে বধ করেছিলে। শোনো অর্জুন, কর্ণবধ কিন্তু তোমার দ্বারা হচ্ছিল না। ভগবান কৃষ্ণ যদি তোমাকে জানিয়ে না দিত, ভগবান কৃষ্ণ যদি তোমাদের সহায় না থাকতো, তুমি কোনোদিন কর্ণর মতো বীর যোদ্ধাকে হত্যা করতে পারতে না। অর্জুন ভাবে এ তো সব ঠিকই বলছে, সত্যি তো, আমাদের তো কোনো ক্ষমতা নেই। ভগবান কৃষ্ণ যদি আমাদের সহায় না থাকতো, ওই দুর্যোধনের শত ভাই তো আমাদেরকে কুরুক্ষেত্রের মাঠে পায়ে পিষে মেরেই ফেলত। কিন্তু এসব কথা ইনি কোথা থেকে জানলেন? না 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 না, ইনি কোনো সাধারণ নয়। এনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, বেশি তর্ক করা যাবে না। তাই অর্জুন বলছে, এই যে দেখুন, আপনাকে দেখতে খারাপ হলে কি হবে, আপনার ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর। আর যখনই মা ঘোড়ার দিকে লোভ গেছে, কালো রঙের মানুষটা ভাবে এরা আমার পাতা ফাঁদে পা দিয়েছে। আর ফাঁদে পা দিলে কি হবে বাবা, কি গো? কারো পাতা ফাঁদে যদি কেউ পা দেয়, তার তো বিপদ হবেই নাকি? আজ থেকে কথা নয়, যেই না ঘোড়ার দিকে লোভ গিয়েছে, কালো রঙের মানুষটা বলল, অর্জুন তুমি কি ঘোড়াগুলো নেবে? অর্জুন বলে, আপনি দেখছি মনের কথাও বুঝতে পারেন, তা ঘোড়াগুলোকে আমাকে দেবেন? বলে, হ্যাঁ দেব, তার বিনিময়ে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের উত্তর দাও, ঘোড়াগুলো নিয়ে যাও। অর্জুন বলে, প্রশ্নের উত্তর দিলেই এই 5টা ঘোড়া আমার হয়ে যাবে? বাবা বাবা বাবা, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত উত্তর দেবার জন্য। বলে, শোনো অর্জুন, আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তোমার এই দেহটা কিন্তু তোমার দাদার মতো পাষাণ হয়ে যাবে, পাথর হয়ে যাবে। অর্জুন বলে, আমার দাদা ভীমের মাথা মোটা হতে পারে, কিন্তু আমার নয়, আপনি প্রশ্ন করুন। তখন কালো রঙের মানুষটা বললেন, শোনো, তোমার কাছে আমার প্রশ্ন, একটা আংটির ছিদ্র দিয়ে হাতি চলে গেল। হরি বল, হরি। শুনছো তো মন দিয়ে? একটা আংটির ছিদ্র দিয়ে হাতি চলে গেল, প্রবেশ করলো, কিন্তু হাতির নেজ আটকে গেল। রাধে রাধে। হাতি চলে গেল, নেজ আটকে গেল, বলো তো কি হবে? অর্জুন বলে, এটা আবার হয় কোনো দিন? কি গো মা, যদি আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যেতে পারে, নেজ কোনো দিন আটকে যায়? এটা কোনো প্রশ্ন? ও, তার মানে তুমি তো উত্তর দিতে পারলে না, যাও তুমি পাথর হয়ে যাও।
বলা মাত্রই অর্জুনও পাথর হয়ে গেল। এইবার এলেন নকুল। নকুলকে প্রশ্ন করলেন, ফসল রক্ষা করার জন্য মালিক বেড়া দিয়েছে চারিদিকে, ফসল রক্ষা করার জন্য মালিক জমির চারিদিকে বেড়া লাগিয়েছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন নকুল, বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে। কি গো, এই যে এই জায়গাটাকে রক্ষা করার জন্য কমিটির দাদারা প্রাচীর দিয়েছে না? প্রাচীর তুলে দিয়েছে তো, তাহলে রক্ষা করার জন্য প্রাচীর দেওয়া হলো, রক্ষা করার জন্য বেড়া দেওয়া হলো, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন নকুল, বেড়াতে ফসলগুলো সব খেয়ে নিচ্ছে, বলো কি হবে? নকুলও উত্তর দিতে পারলেন না। এবার এলেন মা সহদেব। সহদেবকে প্রশ্ন করলেন, তোমার কাছে আমার প্রশ্ন, জলকে রক্ষা করার জন্য, মানে জলকে মাটি দিয়ে আটকে রাখা হয়। দেখুন পুকুরের জল কিসের দ্বারা আটকে আছে? মাটি দ্বারা। তোমার কাছে আমার প্রশ্ন, জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে বেঁধে রাখা হচ্ছে, বলো কি হবে? সহদেব উত্তর দিতে পারলেন না। চার ভাই পাথর হয়ে গেল। তাহলে মায়েরা মনে আছে চারটে প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি ছিল? ভীমকে কি প্রশ্ন করেছে? এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। অর্জুনকে কি প্রশ্ন করলো? আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, নেজ আটকে যাবে। নকুলকে কি প্রশ্ন করলো? ফসল রক্ষা করার জন্য বেড়া দেয়া হলো, বেড়াতে ফসল খেয়ে নিল। আর সহদেবকে প্রশ্ন করা হলো, জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে, বলো কি হবে? চার ভাইকে উত্তর দিতে পারলেন না, পাথর হয়ে রইলেন। আর এদিকে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, চার ভাই সেই যে গেছে, আর তো কেউ ফিরছে না, না জানি ওদের কোনো বিপদ হয়েছে, ওরা কোনো বিপদে পড়েছে। তাই যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নেমে ছুটে চললেন রাজপ্রাসাদের বাইরে। আর যুধিষ্ঠির আসছে, এই দৃশ্য দর্শন করে ওই কালো রঙের মানুষটা আর দাঁড়াতে পারলেন না মা, ওই যুধিষ্ঠিরের ভয়ে। কারণ ওই কালো রঙের মানুষটা জানে, এতক্ষণ যাদের কাছে আমি প্রশ্নগুলো করেছি, আমি জানি এরা কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু এবার যিনি আসছেন ওনার কাছে প্রশ্ন করা তো দূরের কথা, আমার মতো দুরাচারী, আমার মতো অত্যাচারী, আমার মতো ব্যভিচারী মানুষের স্থানও হবে না। তাই আর আমি এখানে থাকবো না। তাই যুধিষ্ঠিরের ভয়ে ওই কালো রঙের মানুষটা ছুটতে 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 ঘোড়ার লাগামটা ধরে ছুটতে ছুটতে পালিয়ে গেল। আর যখনই চলে গেল, যুধিষ্ঠির মহারাজ এসে যেই না চার ভাইকে স্পর্শ করলো, চার ভাই আগের মতো শরীর লাভ করলো, আর করে বলল, দাদা দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল দাদা, যার প্রশ্নের উত্তর না দিতে পেরে আমরা পাষাণ হয়েছিলাম? বলো দাদা, বলো উনি কে? যুধিষ্ঠির বললেন, ভাই ওই কালো রঙের মানুষটার অন্য কেউ নয় রে, ওই কালো রঙের মানুষটা হলো ধূর্ত কলি। ওর জন্ম সেদিনই হয়েছে যেদিন ভগবান কৃষ্ণ তার দাপর লীলা সমাপ্ত করেছিলেন, সেদিন হতে ওর সৃষ্টি হয়েছে। আর ওর হাতে যে 5টি ঘোড়া ছিল, ওগুলো 5টি ঘোড়া নয়, 5 রকমের লোভনীয় বস্তু, যেটার দ্বারা কলি
এই জগতের মানুষকে তার দলে টেনে নেবে। যে লোভ দেখিয়ে কলি এই মানুষগুলোকে, ভালো মানুষগুলোকে তার দলে টেনে নেবে। সেই 5টি লোভ কি কি? তাস, সুরা, পাশা, অবৈধ নারী, কালো টাকা। নিতাই গৌর হরি বল। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে অবৈধ নারী। ওমা, সেখান থেকে কলি যাইতে নারী। ওই 5টি ঘোড়া হলো 5টি লোভনীয় বস্তু। ভীম বলে, দাদা, ও দাদা, ওই মানুষটা আমাকে একটা প্রশ্ন করেছে দাদা। কি প্রশ্ন? না, ওই মানুষটা আমাকে বলে গেলেন যে 1 কলসির দুধে নাকি 7 কলসি ভরবে, আর 7 কলসির দুধে নাকি 1 কলসি ভরবে না। আচ্ছা তুমি বলো দাদা, এটা কোনোদিন হতে পারে? এ কি দাদা, তোমার চোখে জল কেন দাদা? তুমি এই কথাটা শুনে কাঁদছো কেন দাদা? ও দাদা, ও দাদা, কাঁদছো কেন? ভীম, কি বললি তুই? না দাদা, আমি বলিনি, ওই কালো রঙের মানুষটা বলে গেলেন 1 কলসির দুধে নাকি 7 কলসি ভরবে, আর 7 কলসির দুধে নাকি 1 কলসি ভরবে না। ও দাদা, এর মানে কি? এর ব্যাখ্যা কি? যুধিষ্ঠির বললেন, ভাই, এর মানে কি জানিস? ওরে, একজন মায়ের স্তনের দুগ্ধে তার 7 জন ছেলে মানুষ হবে, আর ওই 7 জন ছেলে মিলে একজন মাকে খেতে দেবে না। একজন মা তার 7 জন ছেলেকে মানুষ করবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন মা বাবাকে খেতে দেবে না। দাদা, তুই কি বলছো দাদা? সন্তান হয়ে মাকে দেখবে না? বলে, তারই ইঙ্গিত উনি দিয়ে গেলেন। কলিযুগে যা ঘটবে উনি সেটাই বলে গেলেন। যখনই বলেছেন, অর্জুন বলে, দাদা, আমাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? না, আমাকে প্রশ্ন করলেন, একটা আংটির ছিদ্র দিয়ে নাকি হাতি চলে যাবে, আর হাতির নেজ নাকি আটকে যাবে। আচ্ছা তুমি বলো দাদা, আংটির ছিদ্র দিয়ে যদি হাতি চলে যেতে পারে, হাতির নেজ কখনো আটকে যায়? বলে, কলিযুগে আটকে যাবে রে ভাই। নিজের বৃদ্ধ পিতামাতা যদি বলে, খোকা, আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে বাবা, পরে রাস্তায় বেরোতে পারি না, একটা গেঞ্জি কিনে দে না বাবা। ছেলে বলে, আমার কাছে পয়সা নেই, কিন্তু নিজের স্ত্রী যদি বলে আমার এই শাড়িটা কিনে দিতে হবে, সে যদি 5,000 টাকাও দাম হয়, সে যদি 10,000 টাকার দাম হয়,
সঙ্গে সঙ্গে ছেলে কিনে এনে দেবে। নিতাই গৌর হরি বল। 10,000-এ আটকাবে না, 20,000-এ আটকাবে না, 200 টাকাতে আটকে যাবে বাবা। হাতি চলে যাবে কিন্তু নেজ আটকে যাবে। কেন মা? এর জন্য দায়ী আমরা মেয়েরা। মেয়ে নারী যদি নারী হয় তাহলে সংসারটা আনন্দের হয়, আর নারী যদি আনাড়ি হয়। ছেলে কোনোদিন চায় না মা তার বাবা মাকে দেখবে না, তার বাবা মাকে আলাদা করে দেবে, এটা কোনো সন্তান চায় না, কিন্তু বাধ্য হয়। বাধ্য হয় কার জন্য? নিজের স্ত্রীর জন্য। একজন স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে দেখছে না মা, একজন বৌমা তার শ্বশুর শাশুড়িকে মোটেই ভালোবাসছে না, দিন রাত স্বামীর সঙ্গে ঝগড়া করছে। দেখো তোমার মা যদি সংসারে থাকে আমি কিন্তু থাকবো না, বলে দিলাম। তোমার মা যদি থাকে আমি কিন্তু থাকবো না। কিন্তু যখন এই কথাটা বলে ছেলে গুমরে গুমরে কাঁদে, আমি কি করব? আমি না পারছি আমার স্ত্রীকে ছাড়তে, না পারছি আমার মাকে ছাড়তে, আমি কি করব? অনেক কষ্ট করে ওই ছেলেটা রয়েছে, কিছু করতে পারছে না, কোনো কিছু করার তার উপায় নেই। আস্তে কথা নয়, মন দিয়ে শুনুন। তা একদিন ওই ছেলে কি করলো জানেন? নিজের স্ত্রীকে শিক্ষা দেবার জন্য নিজের শ্বশুর বাড়িতে গেলেন ছেলে। নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নিজের শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে এলেন। নিজের স্ত্রীকেও জানালেন না যে আজকে আমি তোমার মাকে আনতে যাচ্ছি, এটা একবারের জন্য বললেন না মা। ঠিক দুপুরবেলায় ছেলে কি করেছে? মাকে নিয়ে, মানে তার শাশুড়িকে নিয়ে নিজের ঘরে এসেছে। এসে দরজায় টোকা দিয়ে ডাকছে, গিন্নি দরজা খোলো, মা এসেছে। কি বলছে মা? গিন্নি দরজা খোলো, মা এসেছে। আর যেই মায়ের কথা বলেছে অমনি গিন্নি রেগে গেছে। এই যে মা এসেছে তো এসেছে, আমাকে কেন বলছো? তোমার তো আরো ভাইরা আছে, যাও তাদের কাছে নিয়ে যাও। দেখো আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে, আমি কিন্তু তোমার মায়ের জন্য আবার আলাদা করে রান্না করতে পারবো না, কারণ তুমি জানো আমি প্রত্যেকদিন মাপের চাল নেই, আমাদের ছাড়া আর কারো হবে না, তুমি মাকে তোমার অন্য ভাইয়ের কাছে দিয়ে এসো। গিন্নি দরজা খোলো, মা এসেছে। বললাম তো দরজা আমি খুলতে পারবো না, যাও তোমার মাকে নিয়ে যাও অন্য ভাইয়ের কাছে। গিন্নি দরজা খোলো, মা এসেছে। আবার বলছো আমি কিছুতেই দরজা খুলবো না, যাও তোমার মাকে নিয়ে যাও। এই দুপুর বেলায় বলা নেই কয়া নেই, মাকে নিয়ে চলে এসেছো, যাও মাকে নিয়ে যাও। বলি গিন্নি দরজা খোলো, মা এসেছে, তবে আমার মা নয়, তোমার মা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলছে, কি তুমি আমার মা এসেছে বলবে তো? আমার মাকে এতক্ষণ দরজার বাইরে দাঁড় করে রেখেছো, তুমি বলবে তো যে আমার মা এসেছে? হরি বল। ও মায়েরা, তোমার মা মা, আর তোমার স্বামীর মাটা কি মা নয়? তোমার মায়ের জন্য তোমার কষ্ট হতে পারে, আর তোমার স্বামীর মায়ের জন্য তোমার স্বামীর কষ্ট হয় না। তুমি নিজের মাকে কষ্ট দিতে পারো না, অথচ স্বামীর মাকে কষ্ট দিতে পারো। মেয়ে বলছে যে তুমি এতক্ষণ আমার মাকে ঘরের বাইরে বার করে রেখেছো, দাঁড় করিয়ে রেখেছো, তুমি বলবে তো যে আমার মা এসেছে। আর যখনই এই কথা বললেন অমনি ওই মেয়েটার মা কি করেছে জানো? তার মেয়ের গালে ঠাস ঠাস করে দুটো চড় দিয়েছে। ছি 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 ছি, আমার মেয়ে হয়ে তোর মধ্যে এত এত হিংসা। এতক্ষণ বলছে মা এসেছে, আর তুই তো শাশুড়ি মা ভেবে তুই
ঘরের দরজাটা খুললি না এতক্ষণ ধরে? আর যেই না বলেছে তোমার মা এসেছে, তুমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে। ভক্তমণ্ডলী মায়েরা, তোমার মাও যেমন তোমার কাছে মা, তুমি যেমন তোমার মাকে কষ্ট দিতে পারো না, তেমনি শাশুড়ি মাকে পর না মনে করে নিজের মা মনে করো না। আর নিজের মা যদি ভাবতে পারো, তাহলে দেখবে মা, শাশুড়ি মায়ের, শ্বশুর মশাইয়ের আশীর্বাদ যদি কোনো বৌমা পায়, তার জীবনে কোনোদিন কোনো অভাব হয় না গো, জীবনে কোনোদিন কোনো অভাব হয় না। একদিন যে শাশুড়িকে তুমি অবহেলা করছো, যে শ্বশুর মশাইকে তুমি অবহেলা করছো, একটা কথা মাথায় রেখো, তুমিও কিন্তু একদিন মা হবে। তুমিও কিন্তু একদিন মা হবে। তাই যতটা কষ্ট তুমি তোমার শাশুড়ি মাকে দেবে, যতটা যন্ত্রণা তুমি দেবে, তার শতগুণ যন্ত্রণা তোমাকেও একদিন ভোগ করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আংটির ছিদ্র দিয়ে যেমন হাতি যেতে পারে, তোমরা লক্ষ্য রেখো ওই আংটির ছিদ্র দিয়ে যেন নেজটাও চলে যেতে পারে, যেন নেজের কাছে আটকে না যায়। নিজের স্ত্রী পুত্রকে দেখা যেমন তোমার কর্তব্য, তেমনি নিজের পিতা মাতাকে দেখা তোমার অবশ্যই কর্তব্য। আংটির ভেতর দিয়ে যেমন হাতি যায়, হাতির নেজও যেন চলে যায়, যেন আটকে না যায়। নিজের স্ত্রীর জন্য যদি 500 টাকা দিয়ে শাড়ি কিনে আনতে পারো, নিজের মায়ের জন্য অন্তত 200 টাকার একটা শাড়ি কিনে এনো। কারণ ও মা, যেদিন তুমি জন্ম নিয়েছিলে, তোমাকে মানুষ করার জন্য তোমার মা নিজে ছেঁড়া কাপড় পরেছে, তোমাকে ভালো স্কুলে পড়ানোর জন্য, তোমাকে ভালো খাওয়ানো পড়ানোর জন্য। তোমার পিতামাতা কত কষ্ট করেছে। কোনো মা তো পরের বাড়িতে বাসন ধুয়েছে, পরের জামা কাপড় পরিষ্কার করে তোমার পেটের খাবার জোগাড় করেছে। আবার কোন পিতা পরের বাড়িতে জন খেটে তোমার টিউশনি ফিস জমিয়েছে, তুমি যাতে ভালো স্কুলে পড়তে পারো, যাতে ভালো থাকতে পারো, সদা সর্বদাই তোমার চিন্তা তোমার পিতামাতা করে গেছে। আর আজকে সেই পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে বলে, সেই পিতামাতার কর্মক্ষমতা চলে গেছে বলে, তোমরা যেন পিতামাতাকে অবহেলা করো না। যতই শিবের মাথায় জল ঢালো, যতই শিবের জন্য থালা ভর্তি করে নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাও না কেন, যদি নিজের শ্বশুর শাশুড়িকে, নিজের পিতামাতাকে যদি ভক্তি না করতে পারো, ভালো না বাসতে পারো, তাহলে যতই শিবের মাথায় জল ঢাললেও তোমার কোনো লাভ হবে না। যে খেতে পারে না তার জন্য ফল সাজিয়ে নিয়ে যাচ্ছ, আর যে ভগবান খেতে পারে, কই তাকে তো আদর যত্ন করে কোনোদিন খেতে দাওনি। যে পিতামাতা খেতে পারে, কই তাকে তো যত্ন করে কোনোদিন খেতে দাওনি। আর ওই ঘরের ভগবান যদি সন্তুষ্ট না থাকে, যদি দুঃখী হয়ে থাকে, তাহলে তুমি কোনোদিন ঊর্ধ্বগামী হতে পারবে না। নিতাই গৌর হরি হরি।
আমার মায়ের কথা বলবো কত, যদি বলি জনম শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের গুণের কথা বলেও শেষ করা যাবে না। একজন সন্তানের জন্য মায়ের যে কত কৃতিত্ব, এ কথা বলে শেষ করা যায় না। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি জনম শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, মানুষ হলেও মানুষ বলে কেউ মানে না। তাই ভক্তমণ্ডলী, কলিযুগে তো তাই ঘটছে গো মা। আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাচ্ছে কিন্তু নেজ আটকে যাচ্ছে। নকুল বলে, দাদা ও দাদা, আমাকে একটা প্রশ্ন করেছে দাদা। কি প্রশ্ন? না, আমাকে প্রশ্ন করেছে, ফসল রক্ষা করার জন্য বেড়া দেয়া হয়েছে, আর বেড়াতে নাকি ফসল খেয়ে নিচ্ছে। আচ্ছা তুমি বলো দাদা, বেড়াতে কি ফসল খায়? বলে কলিযুগে বেড়াতেই ফসল খাবে। অর্থাৎ এর মানেটা কি বাবা? যাকে আপনি রক্ষক মনে করবেন, যাকে আপনি ভরসা করবেন, যাকে আপনি বিশ্বাস করবেন, সেই কিন্তু আপনার সব থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করবে। এই কলিযুগে যেই হবে রক্ষক বাবা, সেই হবে ভক্ষক। যাকে আপনি ভরসা করবেন, যাকে বিশ্বাস করবেন, সেই আপনার বুকে ছুরি বসিয়ে চলে যাবে। তাহলে বেড়া রক্ষা করার জন্য বেড়া দেবেন, কিন্তু বেড়াতেই ফসল খেয়ে নেবে। আর কি? সহদেব বলে, আমাকে একটা প্রশ্ন করেছে। কি? আমাকে বললেন যে জলকে মাটি দিয়ে আটকানো হয়, উনি বললেন মাটিকে নাকি জল দিয়ে আটকানো হচ্ছে। দাদা এটা কি ঠিক? বলে হ্যাঁ ভাই, কলিযুগে সব উল্টো হবে। সত্য ত্রেতা দাপরে পিতার কথা পুত্র পালন করত, গুরুর কথা শিষ্য পালন করত, স্বামীর কথা স্ত্রী শুনত। কিন্তু কলিযুগে হবে উল্টো মা, গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা গুরু শুনবে, স্বামীর কথা স্ত্রী শুনবে না, স্ত্রীর কথা স্বামী শুনবে, আর পিতার কথা পুত্র মানবে না, পুত্র শুনবে না, পুত্রের কথা পিতাকে শুনতে হবে। নিতাই গৌর হরি হরি বল। চার ভাই বলে, দাদা কলিতে কি সব খারাপ? কলির মানুষ এত পাপী অত্যাচারী হবে, তাহলে এরা উদ্ধার হবে কি করে? বলে জানিস ভাই, কলির মানুষ এত পাপ কর্ম করবে তবু উদ্ধার হয়ে যাবে। কি করে জানিস? কারণ কলিজীবের ভাগ্য ভালো। কলিযুগে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ আসবেন, আর সেই গৌর হরি এসে হরি নামের দ্বারা সমস্ত পাপী তাপীকে উদ্ধার করবে। নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল বললেই উদ্ধার হবে। তাই তো মা, আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য গৌর হরি এলেন, আর এসে কি করলেন? হরি নামের বন্যায় সবাইকে মাতিয়ে তুললেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল হরি বল হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা
এই যে তোমাদের গ্রামে হরিনামের বন্যা এসেছে, হ্যাঁ, তা মায়েরা এই হরিনাম করলেই উদ্ধার হয়ে যাবে। আমরা তো সারাদিনে অনেক পাপ কর্ম করি, করি কি না? পাপের হিসাব কিন্তু আমাদের কেউ রাখি না, কিন্তু আমাদের শাস্তি পেতে হবে। ভাবছো ফাঁকি দিয়ে চলে যাবে? না, এই জন্মে না হলেও পরের জন্মে হলেও তোমাকে কর্মফল ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। তাই দেখি সবাই একটু উলুধ্বনি করুন তো দেখি। বাহ, মায়েরা তো উলুধ্বনি খুব সুন্দর দিয়েছেন। এবার বাবা দাদা ভাই যারা আছেন সবাই দেখি হাত তুলুন দেখি সবাই। সবাই হাত তুলুন। যাদের হাতে ব্যথা আছে তোলার দরকার নেই, ব্যথা যদি না থাকে একটু তুলুন দেখি। সবাই তুলেছেন? হ্যাঁ, একেবারে অ্যান্টোনা সোজা। যার অ্যান্টোনা যত সোজা হবে তার চলার পথ তত সহজ হবে, আর অ্যান্টোনা বেঁকে গেলে সব বেঁকে যাবে। ও দাদু একটু হাত তোলো দেখি, তোলো তোলো। হবে না? আচ্ছা, এবার এক হাত তুললে কি হবে আর দুই হাত তুললে কি হবে আমি একটু পরে বলছি। দাদু এক হাত তুলেছি, আর এক হাত কি ব্যথা? ও আচ্ছা আচ্ছা, হরি বল। আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর হরি বল। দেখি সবাই তুলে রাখুন। বাহ, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। ওই জগাই মাধাই হরি বল বলে রে, জগাই মাধাই হরি বল রে, জগাই মাথা। হরি বল বলে রে, জগাই মাধাই। হরি বল রে, জগাই মাথা। ওই জগাই মাধাই পাপী ছিল তারাও যে উদ্ধারিল। ও মায়েরা, জগাই মাধাই যদি উদ্ধার হয়ে যেতে পারে নামের দ্বারা, আমরা হব না? হব কি না? জগাই মাধাই আপনাদের থেকে আমাদের থেকে আরো পাপ কর্ম করেছে। কি কর্ম করতেন? দিন রাত মদ্যপান করতেন, 80 কলসি করে মদ খেতেন। আর কি করতেন জানেন? মায়েদের কোল থেকে সন্তানকে ছিনিয়ে এনে সন্তানকে হত্যা করে গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। আবার কোনো মায়ের ঘরে আগুন লাগিয়ে দিতেন। কারণ মাতাল যারা হয় তাদের কোনো দিক বিদিক জ্ঞান থাকে? হ্যাঁ, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করতেন। তাহলে এত পাপী তারা ছিলেন। কোনোদিন ঘর লুট করতেন। এইবার দেখুন, এত পাপী তারা ছিলেন, তবু তারা উদ্ধার হয়ে গেলেন। তাহলে আমরা হব না? গৌর হরির নিতাই চাঁদ এবং গৌর চাঁদের কৃপা যদি কেউ পায়, তার ভেতর থেকে সব নিতাই, আমি নিতাই, তোমাদের যা পাপ আছে আমি সব নিতাই, আমার নাম নিতাই, তোমাদের পাপ কর্মগুলো সব আমায় দাও, তার বিনিময়ে একবার হরি বলো, একবার হরিনাম করো। হরিনাম করলেই তোমাদের সব পাপ দূরে যাবে। তবে মা, হরিনাম যখন জগাই মাধাই গ্রহণ করেছিলেন, তারপরে কি আর পাপ কর্ম করেছিলেন? না। কি গো, যতদিন নিতাই গৌরের কৃপা পায়নি ততদিন অকাজ কুকাজ করেছেন। আর যেই নিতাই গৌরের কৃপা পেয়েছে তারপর থেকে তারা ভক্ত হয়ে গেছেন। নিতাই গৌর হরি হরি বল। তাই তোমরাও যদি নিতাই গৌরের কৃপা পাবে, তোমরাও সবাই ভজন পথে অগ্রসর হবে। তোমরা আর ভোজনের দিকে তোমাদের লালসা থাকবে না, তখন তোমাদের লালসা হবে ভজনের দিকে। আমরা তো ভোজন করতে খুব প্রিয়সী নাকি?
যা পাই তাই খাই, কিচ্ছু বাদ দেই না। গরু ছাগল শুয়োর যা পায় কলির মানুষ সব খেয়ে নেয়, কোনো কিছুটাই বাদ নেই। তা মা যেদিন নিতাই চাঁদের কৃপা পাবেন, গৌরচাঁদের কৃপা পাবেন, সেদিন আর ভোজনের প্রতি আপনার লোভ হবে না, সেদিন ভজনের প্রতি লোভ হবে। ভজন আর ভোজন দুটো আকাশ পাতাল পার্থক্য। তাই মায়েরা বললেন কি, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। হরি বল। এমন বন্যা দেখি